তেলে ভাজা জিনিস আমরা সাধারণত বাড়িতে ভেজে খাই যখন, খুবই ভালো লাগে খেতে, এবং তেলে ভাজা জিনিস বাড়িতে সবাই খুব পছন্দ করে। এই যে ফুলুরিগুলো বানিয়েছি, এই ফুলুরিগুলো কিন্তু খুবই নরম হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। আর গরম গরম খেতে এগুলো বেশি ভালো লাগে, এবং ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। এই যে দেখছো, কয়েকটা রাঙালু নিয়েছি, নিয়ে রাঙালুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর এগুলোকে একটা দুটো সিটি মেরে কুকারে সিদ্ধ করে নিয়েছি। এরপর রাঙালুটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এক বাটি, ছোট একটা বাটি মাপ করে আটা দিয়েছি। দেওয়ার পর গোটা কয়েক মৌরিও দিয়ে দিলাম। এবার তোমরা মৌরির বদলে তোমরা ছোটো এলাচ দিতে পারো, বড় এলাচ দিতে পারো, খেতে খুবই ভালো লাগবে। যেটা তোমাদের মন চায় সেটা দিতে পারো। আমি মৌরি দিয়েই করেছি, এবং সিদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিয়েছিলাম। রাঙালুগুলোকে সিদ্ধ করার সময়তে একটু নুন দিয়ে সিদ্ধ করেছি। এইবার তোমরা, আমি গুড় ব্যবহার করেছি, তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আমার বাড়িতে যেহেতু একটু গুড়ের ব্যবহারটা একটু বেশিই হয়, তাই আমি গুড় দিয়েই এটা বানালাম। খেতে কিন্তু বেশি ভালো লাগে গুড় দিয়ে। এবার একটু সামান্য শুকনো করে মেখে নেওয়ার পর একটু বাটি করে জল দিয়ে দিয়ে একটু কাদা কাদা করে মেখে নিয়েছি। নিয়ে এরপর ডুবো তেলেতে খুব ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার যখন তেলটা গরম হয়ে যাবে, তখন এই ফুলুরিগুলো যখন ছাড়বে, তখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে, লো ফ্লেমে করে দেবে। দিয়ে আস্তে আস্তে করে ভাজবে, একটু পুড়ে যাবে না। পুড়ে গেলে কিন্তু তেঁতো তেঁতো লাগবে। এরপর এই ভাজাগুলো তুলে নিয়ে গরম গরমও খেতে পারো। এবার এটা আবার দুদিন রেখেও, ঠান্ডা ফ্রিজে রেখেও খেতে পারো, খুবই ভালো লাগে খেতে।